কষ্ট দিস কেন ডিস্টার্ব করতেছ কেন ডিস্টার্ব ও রুগীটাকে ভালোবাসি হ্যাঁ কোথা থেকে আসছ বল কোথা থেকে আসছ হ্যাঁ পীর পুকুর কখন থেকে রুগীটার কাছে আসছ বিয়ের আগে থেকে বিয়ের পর থেকে ছাড়ে দে বিয়ের আগে থেকে বিয়ের পর ছাড়ে দে বলতেছি আমার লাগতেছে বিয়ের আগে থেকে ছাড়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সম্মানিত হযরতগণ আমরা এই রোগীটার রং নির্ণয় করে দিয়েছিলাম কিছুদিন আগে আসছিল আমাদের কাছে 1 মাস আগে রং নির্ণয় করে দেখছিলাম এর পিছনে 5 জন জিন্নাত আছে আশিক জিন্নাতের সমস্যা এবং এই জিন্নাতগুলো ওর শ্বশুরবাড়ি থেকে ওকে ডিস্টার্ব করে আসে এগুলোর কারণে হচ্ছে 4 বছর হচ্ছে বিবাহ শাদী হওয়ার কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা কনসিভ হচ্ছে না এবং কি মাসিকও ঠিক মতো ক্লিয়ার হয় না আর বিশেষ করে আরও কিছু সমস্যা দেখা দিয়েছিল যেগুলোর কারণে শারীরিক কিছু সমস্যাও আছে শারীরিক সমস্যাগুলো যেগুলোর কারণে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন ওনারা তবুও বাচ্চা কনসেপ্ট হচ্ছে না এবং বুক ধরপড় করতেছে অল্পতেই মাথা ব্যথা মাসিক অনিয়মিত এবং কি মাসিক যদি ক্লিয়ার হয় দোলা দোলা হয় এরকম সমস্যা হয়ে থাকে তো বিশেষ করে এই জিন্নাতগুলো আগে বডিতে হাজির হইতো না কিন্তু কালকে হঠাৎ করে বডিতে জিনগুলো হাজির হয়ে গেছিল হাজির হয়ে যাওয়ার পর অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করছে এমনকি পারিবারিকভাবে অনেক অশান্তি করছে রোগীটাকে অনেক দুর্বল করে দিয়েছে তো আমরা চাই এই জিনগুলোকে আমরা সেভাবে বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করব যেন রোগীর বডিতে না প্রবেশ করে এবং কি কথাবার্তা বলে থাকার চেষ্টা করব আমরা চাই যেন বাচ্চাটা উনি আজকে এভাবে আসে আজকে হচ্ছে আমাদের 29 তারিখ তো 29 তারিখ আমরা ওনার চিকিৎসা দিচ্ছি 29 তারিখ ওনার চিকিৎসা দিচ্ছি আমরা আশা করবো আল্লাহর কাছে আশা করব যে এই জিনগুলো যাওয়ার পর থেকে ওনার বাচ্চা কনসিভ হওয়ার চেষ্টা করবে তো যাই হোক আমরা দোয়া দুটার মাধ্যমে রোগীটাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো সকলে দোয়া করবেন রোগীটার জন্য পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে জি বলো তো আপু তোমার কি সমস্যা হচ্ছে আমার কালকে হঠাৎ করে বুক ধরপড় করতেছিল তারপরে মাথা চাপে ধরে আসছিল তারপর হাত ঝিমঝিম করতেছিল আর রাগ হচ্ছিল প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া করতেছিল দুপুরের পর থেকে পরে খাওয়ার পরে এরকম বলতে পারবো না নিজে জ্ঞানে ছিলাম না আচ্ছা আচ্ছা মানে খাবারের পর কি করছো তুমি নিয়ে যাও জানো না আচ্ছা হ্যাঁ ভাইয়া তাহলে বিবাহ শাদী হওয়ার কতদিন হচ্ছে 4 বছর তাই না বাচ্চা হয়নি একটা বাচ্চা হয়নি রিপোর্ট নিয়ে আসতে বলছিলাম কাগজপত্রগুলো নিয়ে আসতে বলছিলাম আনছো রিপোর্টগুলো নিয়ে আসে নাই আমার তো জানা ছিল না আমি তো শুনি নাই আচ্ছা এরপরে 15 দিন পর তো আবার আসতে হবে অবশ্যই কাগজপত্র রিপোর্টগুলো নিয়ে আসবে ঠিক আছে আমরা চেষ্টা করবো ওই রিপোর্ট অনুযায়ী ঔষধ সরবরাহ করার জন্য ডাক্তার বলছিল যে ডিম্বাণু সমস্যা হ্যাঁ তো এখন কি কোনো ডাক্তার পরামর্শে আছে হ্যাঁ কথাকার এটা মুন্সিপাড়ায় যে শেফা হোমিও হলে হোমিও চিকিৎসা অরত অবস্থা না ওটা আয়ুর্বেদিক কতদিন হচ্ছে ওটা 6 মাস খাইতে বলছে 2-3 মাস হচ্ছে 2-3 মাস কোনো রেজাল্ট পাচ্ছেন হ্যাঁ রেজাল্ট একটু পরিবর্তন আসছে আগে আসতো সাদা স্রাব এখন একটু লাল বর্ণের আসছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনারা আয়ুর্বেদিক চিকিৎসা তো চালাচ্ছি তাহলে ওইটা তখন বর্তমান চলবেই বর্তমান তো আছে এখন আপনি যদি বলেন চলবে চলাবো হ্যাঁ সমস্যা যদি হয় যদি তোমাদের না বলি তোমাদের রেজাল্ট যদি ভালো পাও তাহলে আলহামদুলিল্লাহ চালাও আমি নিষেধ করবো না কিন্তু যদি রেজাল্ট ভালো না পাও যে ভাই আমার সমস্যা বুঝতে পারছি না ওইরকমই আছে তাহলে আমরা কিন্তু হোমিও ওষুধ চালাবো কারণ ওর চতুর্দিক থেকে আমরা যেন ক্লিয়ার করে নিয়ে আসতে পারি ঠিক আছে ভালো মন্দ যেটা বলবে হ্যাঁ ইনশাআল্লাহ
আচ্ছা তাহলে আমরা অবশ্যই, আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা যে জিনগুলো কালকে আসছিল তাদেরকে আমরা ধরে নিয়ে আসার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুষ্টি করে দাও, চোখগুলো বন্ধ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মৌসুমের বডিতে যারা আছো দ্রুত করে হাজির হয়ে যাও, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে পিছন থেকে সবগুলোকে এই বডির ভিতরে ঢুকিয়ে দিলাম, হাজির হও। তোমাদের সবগুলোকে বেঁধে ফেলতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। সবগুলোকে এই বডির ভিতরে ঢুকিয়ে দিলাম, সবগুলো গলার মধ্যে চাপ দিয়ে এদেরকে ধরে নিয়ে আসতেছি বডির ভিতরে। আল্লাহু আকবার। হাজির, হাজির হও, কথা বলো দ্রুত। মুসলিম হলে সালাম দাও, মুসলিম হলে ভালো কথাবার্তা বলো, দ্রুত আসো। হ্যাঁ চলে আসে। ঢাকা দিয়ে না, ঢাকা দিয়ে না, ঢাকা থাক থাক, বলে দাও। কথা বলো, দ্রুত কথা বলো, কে আসছো? ওইদিকে যদি মাস্ক যেহেতু খুলাইছো ভালো করে খুলাই তো। এই কথা বলো, কে আসছো? কথা বলো, কে আসছো? দ্রুত কথা বলো, দ্রুত কথা বলো, কে আসছো? দ্রুত কথা বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। দেখি কে আসছো রোগীর বড়িতে। বলো, দ্রুত বলো, নির্ভয়ে কথা বলো, কিছু করা হবে না। নির্ভয়ে কথা বলো, দ্রুত, কে আসছো? দ্রুত বলো, নাহলে কিন্তু কষ্ট হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم. الله تعالى ولي واتوني مسلمين. إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم. الله تعالى ولي. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي اللهم صل على محمد النبي وسلم تسليما. إنهم يأكلون كيدهم من الكافرين من الوعدا. 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 ছাড়ে দে, তোমাদেরকে বেঁধে ফেললাম যতক্ষণ পর্যন্ত। ছাড়ে দে আমায়, ছাড়ে দে। ছাড়ে দাও, ছাড়ে দাও, কথা কেমন হওয়ার জন্য শক্তি রক্তি সব কিছু দেখাইতে পারবে না। কি নাম? নাম কি? কি নাম তোমার? নির্ময় বলো, কি নাম? কিছু করবো না, বলো কিছু করবো না। তোমরা আমার শত্রু নও, তোমরা আমার শত্রু নও, আমি তোমার শত্রু নয়। ছাড়ে দে, তোমরা নির্ভয়ে কথা বলো। ছাড়ে দে আমায়, ছাড়ে দে, ছাড়ে দে। ছাড়ে তো দিব রে ভাই, ছাড়ে তো দিব, কিন্তু কথা বল। কি নাম তোমার? কি নাম? চোখ খুলে আমার দিকে তাকা, আমার দিকে তাকা।
হ্যাঁ ক কি নাম তোর? বল কি নাম? কি নাম তোমার? বলবো না। বলবো না কেন? তোমায় কেন বলবো? কি বলবা? কিছুই বলবো না। কিছুই বলবো না? না। মেয়েটাকে ডিস্টার্ব করতেছো কেন? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। কি হিসেবে ভালো লাগে? কি হিসেবে ভালো লাগে? যাই সুন্দর। খুব সুন্দর? হ্যাঁ। এই জন্য ভালো লাগে? তো বউ বানাবে? হ্যাঁ বউ বানানোর উদ্দেশ্যে ভালো লাগে? এই চুপ বেটা, আজলামে শুরু করছিস না? তোর কি হিসেবে ভালো লাগে? কিসে ভালো লাগে? কিসে ভালো লাগে তোর? বলবো না। বলবি না? না। আমি কিন্তু কিছু কষ্ট দিই তো। আমি চাই না তোকে আমি কষ্ট দিই। আমি তো শর্ট হেলে কথা বলি। আমি কিচ্ছু বলিনি তোকে এখন পর্যন্ত। নালে কিন্তু আমি এমন কষ্ট দিব তার এখন বাপ বলতে এখন শুরু করবো। কি কি উদ্দেশ্যে ভালোবাসো না কেমন? বল কি উদ্দেশ্যে ভালোবাসস? কথা বলবি না, তার শাস্তি দিচ্ছি শুরু করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক একটা আমার শুকর আমার হাতটাকে ছুরি বানানোর তৌফিক দান করুন। আমিন। ছেড়ে দে, ছেড়ে দে। আল্লাহু আকবার। আল্লাহ সর্ব ক্ষমতার মালিক আমার হাত থেকে ছুরি বানানোর তৌফিক দান করেন। ছেড়ে দে, আমি ছেড়ে দে। কি ছেড়ে দে। এটা কি জানো? ছেড়ে দে। লাগতেছে। কি দেব? লাগতেছে। ছেড়ে দে। কি ছেড়ে দে। ছেড়ে দে। এটা কি এটা? হ্যাঁ ছুরি দেবো, হাত কাটি দেবো এখন? লাগতেছে আমার। হাত কাটি দেবো? ছেড়ে দে, ছেড়ে দে। কপালের ভিতর ছুরিটা ঢুকাই দেবো? কথা বলবি? ছেড়ে দে। কথা বলবি? ছেড়ে দে আমার। কথা বলবি? ছেড়ে দে। ডান হাতটা কেটে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাতটা কেটে দাও। ছেড়ে দে। বিসমিল্লাহির রহমানির হাত কে ধরলি? ছাড়ে হাত। হাতটা মাটিতে পড়ে গেছে। খাতো স্থানের লবণ আর ঝালে ছিটে দাও। ঝালে ছিটে দাও। দেখ হাত নাই, দেখ হাত কই? হাত কই রে? কোথা থেকে আসছস? ছাড়ে দে। কোথা থেকে আসছস? বলবো না। কোথা থেকে আসছস? কিচ্ছু বলবো না। বলবো না। পূর্ব শরীরের ভিতরে আগুন জ্বালানো তৌফিক দান করেন। আমিন। ইন্নাল্লাযিনা বাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু লাম ইয়াবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন। পুরো শরীরে আগুন জ্বালানো। ছেড়ে দে আমায়। ছেড়ে দে। ছেড়ে দে আমায়। ছেড়ে পুরো দে। শরীরে আগুন তাপ দাও। মারা যাবে না কিন্তু মৃত্যু মতো কষ্ট হবে। আমার থেকে সর। আমারে বল যে রুগীরা কেন ডিস্টার্ব করছো, কথা থেকে আসছস? কিছু বলবো না, তার ছাড়ি দেবো। বল কেন আসছস, কি হিসেবে ডিস্টার্ব করছো রুগীটাকে? কবি না? না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গামছা দাও, তোমার একটা গামছা। ও আছে এখানে। না, কাছে আসবি না। সর সর। কষ্ট দিছিস কেন? ডিস্টার্ব করতেছস? এবং কেন ডিস্টার্ব কেন ডিস্টার্ব ও রুগীটাকে? ভালোবাসি ওকে। হ্যাঁ কোথা থেকে আসছস? কোথা থেকে আসছস বল? কোথা থেকে আসছস? হ্যাঁ পীর পুকুর। পুকুর। কোন থেকে রুগীটার কাছে আসছস? বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে? ছাড়ে দে। বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে? ছাড়ে দে। ছাড়ে দে বলতেছি, এখন লাগতেছে। বিয়ের আগে থেকে বিয়ের পর? কথা বললে ছাড়ে দেব। কথা বলবি? কথা বলবি? হ্যাঁ বলতেছি, ছাড়ে দে। ছাড়ে দে। ছাড়ে দে। বল কোন থেকে? বল কতদিন থেকে? অনেকদিন। অনেকদিন। কত? বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে। বিয়ের পর থেকে ডিস্টার্ব হতো কেন? কেন? এমনিতেই। এমনিতেই ভালো লাগে? হ্যাঁ। বাচ্চাকে হতে দিচ্ছে না? আমি জানি না। তুই জানোস না? না। ওগুলো কে জানে? আমি তো কিছু করি নাই। তুই কিচ্ছু করিস নাই? না। আমি কি করছি?
তো ভালোবাসোস? হ্যাঁ কেমন ভালোবাসোস? কি হিসেবে ভালোবাসোস? থাকি ওর কার সঙ্গে? সাথে। আচ্ছা, আর থাকে কি কি করো? উম, তাকে তুমি রুগীটাকে কি কি করো? মাথায় চাপে থাকে ওর। মাথা চাপ দিয়ে ধরে থাকো? হ্যাঁ। তারপর আর কি করো? পেটে ব্যথা হয়, পেটে ব্যথা দিস? আর কি হয়? আর বুকে ব্যথা হয়, আর আর কি করস? আর কিছু করি না তো। বাচ্চার ডিম্বাণু গুলো নষ্ট করছে কে? আমি জানি না তো। জানোস না? না তো এখন কেন আসছস? আমি থাকি এই জন্য। এই জন্য? আসি। হ্যাঁ থাকলে তোর রুগীর বডিতে ঢুকতে হবে? থাক দূরে থাক, কিন্তু রুগীর আমি বডিতে কিছু কেন? করে নাই। হ্যাঁ? আমি কিছু করে নাই করিস তো। নাই? না। কাল রাতে ঢুকছিলি কেন? আসিলাম হ্যাঁ? আসিলাম কেন আসছিলি? কেন আসছিলি বল? আর ওর মন খারাপ থাকে। হ্যাঁ, মন খারাপ থাকার পর? টেনশন করলে ওর বুকে ব্যথা হয়। আচ্ছা, আর অতিরিক্ত টেনশনের পরে বুকেটা ব্যথাটা বেড়ে যায়, তাই তো? আচ্ছা, হ্যাঁ। চিন্তার পরে বৃদ্ধি হয়। বুকে ব্যথা হয় তখন আমি আসি। আচ্ছা, ঠিক আছে। তো এখন তুই আসে তো টেনশন করে টেনশন কি মুক্ত হয়ে যায় তুই আসলে? ওকে কেন গালি দে? কে গালি দেয়? গালি দে, হ্যাঁ, গালি দে। হুম, আর কথা বলতে নিষেধ করেন তো? আচ্ছা, ও তো কিছু করে না, ও চুপ করে সারাদিন থাকে। হুম, এর আগে যখন অভিনয় করছিল ওটা কে আসছিল? ওটা আমি ছিলাম না। তুই ছিলি না? না রুগীর বডি থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে, পারবা? না হ্যাঁ? না যাবি না? না হুম, কেন যাব? আমি কিছু করে না, আমি থাকি খালি। থাকো খালি? হ্যাঁ। ওটা কিছু করো নাই? কিছু করে নাই তো। এটাই তো করতেছস, এই যে থাকতেছস। ওই সুন্দর না, হ্যাঁ, ওই কত সুন্দর, আবার চুলও সুন্দর। আচ্ছা। দেখতেও ভালো। আচ্ছা, হুম, তাহলে ভালোবাসস? হ্যাঁ, ওর তো মনও ভালো। ভালোবাসস তো ওকে নাকি? হ্যাঁ। মানে ভালোবাসস তো? আচ্ছা, বুঝতে পারছি। ভালোবাসলে ভালো, সমস্যা নাই, খারাপ তো নয়। হুম। বিয়ে করবি ওকে? হুম, হ্যাঁ, হুম, বিয়ে করবি? হুম, করবি, বিয়ে করবি? বল, ভালো তো বিয়ে করবি, সুন্দর তো। হুম। বিয়ে করবি নাকি? ছাড়ে দে আমাকে, ছাড়ে দে। করবি, বিয়ে করবি? ছাড়ে দে। তো বিয়ে কর না করলে চলে যাইতে হবে। না, এখন আমি কেন চলে যাব? এর আগে যারা আসছিল তোর তোকে পিছনে বেঁধে রাখলাম। এর আগে যারা আসছিল তাদেরকে ধরে নিয়ে আসতে। আসছিল তাদেরকে ধরে নিয়ে আসতেছি। ছাড়, পিছন থেকে ছাড়, আর আসতেছে, ছাড় বলছি, ছাড়বি আমায়। চলে আসো, যারা বাচ্চা হ্যাঁ। তোরা দ্রুত হাজির হয়ে যাও। ছাড়, বেঁধে ফেললাম রুগীর বডিতে, তোর যারা পিছনে আগে ডিস্টার্ব করতে তাদেরকে বেঁধে ফেললাম। বাবা একবার এই কি নাম তোমার? ছাড়, তোর নাম কি রে? ছাড় আমায়। তোর নাম কি? তোকে কেন বলবো? তুই কোথা থেকে আসছস? হুম, তুই কোথা থেকে আসছস? ছাড়, তুই কোথা থেকে আসছস? ছাড় বলতেছি, তুই ছাড়বি আমায়? না, ছাড়বো না। ছাড়বি না? না, এই, জবাই করে দেবো এখন বড়া। ছাড়। আচ্ছা, এখন তুই তোরা কি রুগীর কাছ থেকে চলে যাবি কিনা এটা বল। রুগীর কাছ থেকে চলে যাবি? না হ্যাঁ, কেউ যাবি না? সারা জীবনের জন্য চলে যাইতে হবে, যাবি কিনা? না, যাবে না। তাহলে কিচ্ছু করার নেই, তোমাদেরকে আমি বাধ্য হচ্ছি ধ্বংস করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য। আমি তো পারি একবার সর্বক্ষমতার মালিক, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ। এই তোর বাচ্চা কোন জীবন দিচ্ছে না, বাচ্চা কোন জীবন দিচ্ছে না, ওকে বাধ্য হয়ে ধ্বংস করে। ছাড়বি আমায়? এদিকে যাও। তুই ছাড়বি? ছাড় আমায়, ভালো যাস তো, ছাড়ে দে। রুগীটা অজ্ঞান হয়ে যাবে। ছাড়ে দে হ্যাঁ, আমায়, ছাড়ে দে আমায়, ছাড়ে দে বলতেছি। ভালো হচ্ছে না, ছাড়ে দে, ছাড়ে দে আমায়। না, ছাড়ে দে, বিসমিল্লাহির রহমানির রহিম। ছাড়ে দে। আল্লাহ জিনগুলোকে জবাই করে দাও। আল্লাহ আপনি ক্ষমতা। আল্লাহ
যায়কাতুল মাউত ইলাইনা তুরজাউন। আর গোলার মধ্যে সবগুলোকে ধ্বংস করা হোক আল্লাহ। কি বলছিস? যে তোগুলো জিন আছে সবগুলোকে ধ্বংস করা হোক। ভাই আসেন সাথে ধ্বংস করেন আমিন। গোলাগুলো ফলাই দাও হোক আল্লাহু আকবার। এ দেখ পিছনে তোর বন্ধু বান্ধব সবগুলো গোলা পড়ে গেছে দেখতে পাচ্ছস? যারা ছিল তাদের গোলাগুলো পড়ে গেছে সবাই দেখতে পাচ্ছ জমা হয়ে গেছে। হ্যাঁ কয়জন জমা হয়েছে? কয়জন জমা হয়েছে? আয় আব্দুর রহমান তোমার নিয়ামত প্রাপ্ত লোককে চোখের সামনে হাজির হতো। কিছু দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রোগীর কাছে কয়জন জমা হয়েছে? চারজন জমা হয়েছে। এ দেখ পিছনে দেখ বেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের সঙ্গে জিনটাকে স্পষ্ট করে দেখানো তৌফিক দান করেন। এবার দেখ চারজনে গোলা পড়ে আছে দেখ। হ্যাঁ চারজন গোলা পড়ে আছে। এভাবে তোকে এখন ধ্বংস করে দেবো। না না ছাড়ে দে, ছাড়ে দে, আমায় ছাড়ে দে। দাদা জবাই হচ্ছে না কেন? গলার মধ্যে জাদু করা আছে। গলা জ্বলছে আমার। তাহলে গলা কুফরি জাদু নষ্ট হয়ে গেছে কিনা? আর কোথায়? শরীরে কিছু নাই তো? ওকে এবার ধ্বংস করে দিলে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। এবার ছাড়ে দে, ছাড়ে দে আমায়। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আল্লাহু আকবার। ধ্বংস করে তৌফিক দান করেন আমিন। আল্লাহু আকবার। ছাড়ে দে আমায়, ছাড়ে দে। নরমাল হয়ে গেছে ইনশাআল্লাহ। সব ধ্বংস হয়ে গেছে। জাযাক আল্লাহ খাইরান। দোয়া করি আল্লাহ তাআলা এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন। আল্লাহ এই জিনগুলোকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়, সবগুলোকে সুস্থ করার তৌফিক দান করেন আমিন। পানিটা দাও, পানিটা দাও। বসে বসে যাও, আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করো। সোজাও, বসে বসে দাও। চোখ করে দাও বিসমিল্লাহ বলে। যাও ইনশাআল্লাহ।